সরকারি দল এখন একটা বড় মেজরিটি নিয়ে আছেন। সেক্ষেত্রে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সকল কিছুই সরকারি দলের উপরে নির্ভর করছে। কাজে সেক্ষেত্রে আমরা রুলস অফ প্রসিডিউরের ব্যাপারেও অনেক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা সেখানে আলোচনা হয়েছে। সেগুলোর ব্যাপারে আমরা আমাদের সাজেশন দিয়েছি। তারা একটা রিপোর্ট তৈরি করবেন এবং তারাও আমাদের কিছু সাজেশন দিয়েছেন যে কী করে পার্লামেন্টকে আরো শক্তিশালী করা যায়। তো সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলেছি। এখন আমাদের এই সংসদে সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের সামনে এসেছে যে সেটা হলো যে জুলাই সনদকে বাস্তবায়ন করা। আমরা দেখেছি যে প্রথম দিন থেকেই একটা ভিন্ন দিকে সরকারি দল হাঁটা শুরু করেছে। তারা জুলাই সনদের জন্য যে সংস্কার পরিষদ সেখানে তারা শপথ নেননি এবং এখনো বিভিন্ন আলোচনা এবং অলরেডি একটা প্রস্তাব তারা নিয়ে আসবেন যেটা হলো আপনার এই গণভোটকে আপনার গণভোটের অধ্যাদেশকে বাতিল করার প্রস্তাব। এই সমস্ত বিষয় আসছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এত রক্ত, এত আপনার আহত লোকের মানে মিছিল আমাদের সামনে আছে। এত কিছুর পরে যদি আমরা এই পার্লামেন্টে জুলাই সনদের বাস্তবায়ন করতে না পারি তাহলে জাতির জন্য খুব হতাশাজনক হয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদটা একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে, কারণ জামাত প্রথম থেকেই যেটা মনে করছে যে পার্লামেন্ট আমাদের জন্য সকল বিষয়ের কেন্দ্রবিন্দু হয়, সকল আলোচনা, সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হয়। কারণ আমরা আর সেই যে পুরাতন প্র্যাকটিস যে সব কিছুর জন্যই রাস্তায় নেমে আসা, এটা আমরা করতে চাচ্ছি না। তো সেই আশাটা আমরা এখনো ব্যক্ত করতে চাই যে গুড উইশেসটা হবে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে এটা প্র্যাকটিস আপনারা দেখবেন যে আমরা সবসময় বলি যে আমরা ওয়েস্টমিনিস্টার সিস্টেমকে ফলো করি। ইন দি ওয়েস্টমিনিস্টার সিস্টেম, ইন দি ব্রিটিশ পার্লামেন্ট, যখন অপোজিশন লিডার কোনো কথা বলেন, যখন তিনি কোনো কোয়েশ্চেন রেজ করেন, তখন ইনভেরিয়েবলি তিনি প্রাইম মিনিস্টার হু ইজ দি লিডার অফ দি অপোজিশন তিনি উত্তর দেন। কিন্তু আমরা প্রথম 2 দিনই দেখলাম যে প্রাইম মিনিস্টার কিছু বলছেন না, তিনি মোটামুটি চুপচাপই থাকছেন। তো অন্য কেউ বলছেন, অন্য একজন। এইটা আসলে পার্লামেন্টের প্র্যাকটিস না, কারণ এটা একটা ইম্পর্টেন্ট দিক ইজ দ্যাট যে আমাদের অপোজিশন লিডারের উত্তরটা পজিশনের লিডারই দিবেন, এটাই স্বাভাবিক। এবং এটা আমরা এখনো আশা করছি, এই বিষয়টা আমরা তাদেরকে বলেছি। যেখানে অবশ্য একটা পার্লামেন্টের লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটাও আমাদের ইউজ করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে বাংলাদেশে যদি আমরা পার্লামেন্টে ভালো ভূমিকা পালন করতে চাই তাহলে আমাদের অ্যাক্সেস টু দি মিনিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট, হুইচ ইজ যেটাকে বলা হয় শ্যাডো মিনিস্ট্রি সিস্টেম। কিন্তু বাংলাদেশে সেটার কোনো লিগ্যাল আপনার নাই, সুযোগ নাই। এবং জামাত প্রথম থেকে মনে করছে যে দ্যাট শুড বি লিগ্যাল শ্যাডো মিনিস্ট্রি সিস্টেম, যাতে করে আমরা মিনিস্ট্রিতে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো পেতে পারি এবং সংসদের ভিতরে আমরা প্রায়র টু ডিসকাশন ইন দি কমিটি অ্যান্ড পার্লামেন্ট আমরা প্রিপারেশন নিতে পারি। কারণ অন্ধকারে তো আসলে কোনো কিছু করা যায় না। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে পার্লামেন্টের সিস্টেম দেশের আপনার সব কিছুটা যেন আমরা ধীরে ধীরে সামনের দিকে যেতে পারি, আমরা আর পিছনের দিকে যেতে চাই না।